টাকাও ছিল। আমার মনে হয় তুমি টাকাগুলোর সাথে ফোনটাও আলমারিতে ঢুকিয়ে দিয়েছো। না ইন্দ্র, আমি তো আলমারিতে কোনো টাকা রাখিনি। বাই দ্য ওয়ে, কত টাকা ছিল? 5-6 লাখ টাকার মতো। কি? এতগুলো টাকা কেউ চুরি করে নেয়নি তো? বল, তুই কি ওখানে কোনো টাকা রেখেছিলিস? কই না তো, আমি কোনো টাকা দেখিনি। আচ্ছা ইন্দ্র, আমি একটা কাজ করি, আমি তোমার নাম্বার একটা কল করে দেখি। যদি তোমার ফোনটা আশেপাশে কোথাও থাকে তাহলে তো নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ মেঘা, তুমি একবার কল করে দেখো। দিদি ফোন পরে করিস, আমি এখন যাই। হ্যাঁ আরে দাঁড়া না, দেখছিস তো আমরা একটা বড় প্রবলেমের মধ্যে রয়েছি, আর তার মধ্যে তুই যাই করছিস। দাঁড়া। আওয়াজটা তো এখানে আশেপাশে কোথাও থেকে আসছে। আওয়াজটা তো বোনের ব্যাগ থেকে আসছে। বোন, তোর ব্যাগটা আমাকে দে। দিদি আমার ব্যাগ, আমার ব্যাগে কিছু নেই। বোন, আমি তোকে বললাম তো, তোর ব্যাগটা আমাকে দে। আমি তোকে সন্দেহ করছি না, তোর ব্যাগটা দে। দে বলছি ব্যাগটা। ইন্দ্র, তোমার ফোন। ফোনটা যখন পেয়েছো তাহলে টাকাগুলো পাবো। এই টাকাগুলো তোর ব্যাগে কি করে আসলো? তুই তো জামাই বাবুর টাকা আর ফোন চুরি করেছিস। তোর লজ্জা করলো না? আরে মা বাবা যদি জানতে পারে যে তুই এখানে এসে এসব করছিস, চুরি করছিস, তাহলে ওরা কি ভাববে? তোর কি এমন প্রয়োজনীয়তা বললো যে তুই নিজেদের লোকেদের টাকা চুরি করছিস? বল, চুপ করে আছিস কেন? সরি দিদি। সরি? তুই আজকে যে কাজটা করেছিস না, তোকে আমার বোন ভাবতে আমার ঘেন্না লাগছে। অনেক টাকা একসাথে থেকে তুই লোক সামলাতে পারছিস, তাই না? আরে তোকে আমি কতবার বুঝিয়েছি যে একটু ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা করে ভালো একটা জব কর, কিন্তু না, তুই তো আমার কোনো কথাই শুনবি না। সারাদিন ওই বন্ধুদের সাথে আড্ডা মেরে বেড়াবি। আরে তুই আমার মান সম্মান গুলো ধুলোয় মিশিয়ে দিয়েছিস। তুই জানিস আজ পর্যন্ত এই বাড়িতে 1 টাকাও এদিক ওদিক হয়নি। ইন্দ্র আমাকে এতটাই বিশ্বাস করে যে ও কিছু না ভেবে এখানে ওখানে টাকা রেখে দেয়, আর তুই আমার বোন হয়ে এত বড় একটা জঘন্য কাজ কি করে করলি? মেঘা, ছেড়ে দাও, ও হয়তো ভুল করে ফেলেছে। ইন্দ্র, ভুল করে কেউ কখনো এরকম একটা কাজ করতে পারে না। তুমি সাদাসিধে মানুষ হতে পারো, কিন্তু আমি নই। আরে ওর কাছে টাকার কোনোই মূল্য নেই। ও যদি নিজে ইনকাম করতো না, তাহলে বুঝতে পারতো টাকা ইনকাম করাটা কতটা কষ্টকর। দিদি তুই প্লিজ আমাকে ক্ষমা করে দে রে। আসলে আমি এতগুলো টাকা দেখে লোক সামলাতে পারি। আর জামাইবাবু, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চুপ কর তুই। আমি তোর আর একটা কথা শুনতে চাই না। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মেঘা, তুমি একটু শান্ত হও। আর বোন, তুমি এভাবে চুরি করলে কেন? এটা তো তোমার একটা নিজের ব্যাগ। তোমার প্রয়োজন হলে তুমি আমার কাছ থেকে চেয়ে নিতে। এভাবে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।